বৌদ্ধ ধর্মের মধ্যে লোভ, হিংসা, অজ্ঞান, তৃষ্ণা, লোভ করে যে ধর্ম করে সে অন্য ধর্ম হবে, হিংসা করে যে ধর্ম করে সে অন্য ধর্ম হয়ে যাবে, অজ্ঞান করে ধর্ম করলে সে অন্য ধর্ম হয়ে যাবে, তৃষ্ণা করে ধর্ম করলে সে অন্য ধর্ম হয়ে যাবে। বৌদ্ধ ধর্ম কি? লোভমুক্ত, হিংসা মুক্ত, অজ্ঞান মুক্ত, তৃষ্ণা মুক্ত, এই জায়গার কাছে বৌদ্ধ ধর্ম। তার ধর্মের মধ্যে লোভ নেই, হিংসা নেই, অজ্ঞান নেই, তৃষ্ণা নেই, বুঝলিরা? কিন্তু খ্রিস্টান, ইসলাম, এই যে হরে কৃষ্ণ, এর কি আগে? লোভ আগে, হিংসা আগে, অজ্ঞান আগে, তৃষ্ণা আগে। কিন্তু প্রকৃত বৌদ্ধ তারা লোভ মুক্ত। লোভ করে তুমি লোভ, তেজ, মোহ, তুমি খোদা না হবা, খাদ্য নকরিবা। লোভ, তেজ, মোহ যদি খোদা খায় বা খাস করে তাতে দুঃখ ভাব মুক্ত হলে জীবে দেয় মার। সে মার দেয় সিন্ধু কি? লোভ করে যদি খাস করে, লোভ করে যদি খোদা হয়, হিংসা করে খাম করে, হিংসা করে খোদা হয়, অজ্ঞান করে খাম করে, অজ্ঞান করে খোদা। বৌদ্ধ ধর্ম অত্যাগী স্বধর্ম, ফরধর্ম ন শুনিবিয়া। স্বধর্ম শুনিলে সুখ, ফরধর্ম ন শুনিবিয়া, ফরধর্ম ন করিবিয়া, ফরধর্ম নথাকিও, স্বধর্ম শুনো না,
স্বধর্মলৈ আচৰণ কৰা না স্বধৰ্মলৈ তারা ইহকাল পৰকাল সুখ তাতো স্বধর্ম তাই তাতো জ্ঞান দেব যে পরধর্ম করিব তা অজ্ঞান দেব তাহলে স্বধর্ম যারা থাই জ্ঞান খায় তার ইহকাল সুখ পরকাল সুখ তাহলে মনে রাখিবা স্বধর্ম হারা জ্ঞান হারা হলে মানুষ শান্তি নেই আর এই বর্তমান বাংলাদেশত স্বধর্ম হারা জ্ঞান হারা বুঝলা একমাত্র ওই যে মানুষ মানুষ কি পরধর্ম করত অজ্ঞানত যে ভগবান বুদ্ধ করতে সত্য ধর্ম জানা বলবো সত্য ধর্ম কি বুঝা বুড়িব অজ্ঞান অন্ধকারত নথে নিয়ে জ্ঞান হয়তো থাকে সে জ্ঞান কি শারীরিক জ্ঞান প্রতীত্য সৎপানিত জ্ঞান আসব পাই জ্ঞান এই জ্ঞানটা ছাড়া তার দুগত্র মুক্ত হয় তার স্বধর্ম হয় তার সুখ মই বুদ্ধ মতে ছিল যে মই কথা নদেব মানুষ ফরধর্ম কর ফরধর্ম শুন ফরধর্ম লৈ থাক এই পাবই বুঝলা সাংমা হলো দিবাতি সন্তোষ এক পাতি হলিতে কি হতো ফরধর্ম ফরহাম বুদ্ধ হত্যা কি স্বধর্ম কর তারপর কি নিজ হাম কর ফরহাম হইলে ভাব যায় ফরধর্ম হইলে ভাব হয় যারা জ্ঞানী তারা নিজ ধর্ম করিবা নিজ হাম করিবা ফরধর্ম হইলি ফরহাম করেছিল অজ্ঞান অজ্ঞানের মাঝে ইহকাল রূপ ফরকাল রূপ এই জায়গায় এখন বর্তমানে সরকার নেই পুলিশ নেই আর্মি নেই কিয়া সাংমা সাংমা খুদুখুরি দিবেলে লড়াই বাজি মানিয়া নমানিয়া বুঝা আর্মি সেই আদম দেয় বুঝা তাহলে আর্মি এখন নেই নেই হলাও সরকার এখানে নেই তো সাংমা সাংমা দিবাজি লড়াই কত আর্মি মানে সেটা আদম দেয় বলে আথা গিয়া মীমাংসা হইল আদম গিয়া খুশি হলে মর কি হলে থা মর মরি গেলে আমি তো ভরবঙ্গি তাহলে সরকার নেই হোক মন্ত্রীও নেই আগে নেই তারপর আর্মিও নেই পুলিশও নেই থানায়ও নেই ডিসিও নেই তাহলে তো কি এই যে বনমাতের নবেলা বলো কিন্তু কি ওরা যুগ যুগ নবারি ওরা যোগ আমি কোনো বিচার নেই কিচ্ছু নেই বুঝলাম সেই দ্বারাই ভারিব বুঝলাম সেই দ্বারাই ভারিব রাজা অধার্মী বলে কর্মচারী অধার্মী কর্মচারী বলে প্রজা অধার্মী ভিক্ষু সমান অধার্মী বললাম নভারিব রাজা ধার্মী বলে কর্মচারী ধার্মী প্রজা ধার্মী ভিক্ষু সমান ধার্মী শান্তি এখন নভারিব এখন হ্যাঁ এই তোমার ডুবুয়ে এই মানুষ কি জ্ঞান হারা হ্যাঁ স্বধর্ম হারা এখন প্রত্যেকের এখানে জ্ঞান আর স্বধর্ম যার তুমি জ্ঞান পায় স্বধর্ম পায় সেই সুখ সে ধর্ম বললে উত্তমভাবে ঘুরিবা ধর্ম বললে হরা উত্তমভাবে করো অন্যায় না উড়িবা অলসতা না হইবা উত্তমভাবে ধর্ম আচরণ করো অন্যায় না উড়িবা ধর্ম ছাড়িল ইহলোকে পরলোকে সুখে ধর্ম যদি অন্যায় করো ধর্ম নহয় এতে মুসলমান এখন সদন সর মাঝে মন করে বিয়া করো মুসলমানরা কি হবে সর মাঝে মন বিয়া করো সর মাঝে হচ্ছে বোকা নাই আর মাঝে হচ্ছে বোকা আছে তোর মাঝে বুঝে বিয়া কর তোমার ধর্মখানো বিয়া কর বোঝা মাঝে বলে খাও এটাই লাগবে হওয়া কিন্তু ওরাও মুসলমানের হচ্ছে যারা ধর্ম হয় কিন্তু এবং কি হচ্ছে তা কিন্তু ওরাও এগুলো হলে তোর মাঝে মন বিয়া কর তোমার ধর্মখানো বিয়া কর বুঝা এই জ্বালায় কেউ তোরতে বলে কি বোরকা নাই কারণ মাঝে হচ্ছে বোরকা নাই তার থেকে বোরকা আছে বোরকা থাকলে আদ্য বোরকা নথাকলে কি বিয়া আদ্য বুঝলো এখানে আয় হচ্ছে সাংমা মিলে বোরক মিলা এই মারমা মিলে তোরা বোরকা ভিজো নহলে বিয়া দিব এটা বোরকা ভিজো করিব বুঝলো বোরকা ছাড়া হলে এটা বিয়া আদ্য হতো না বোরকা কি ওই যে খাবার বোরকা ওরা ভিজে ওই যে জ্ঞানা বোরকা বুঝলো খাবার বোরকা হইলে ভাব হয় বুঝলো খাবার বোরকা দিয়ে সাইডাই ভাবই বুঝলো জ্ঞানা বোরকা দিয়ে ভাবো তো নয় তোরা মাইলে বলে দেখবে কি বোরকা দিবি জ্ঞানা বোরকা
জ্ঞান বরকা দিলে কি হয় পুণ্য হয় খুব হয় আলো বিচার নাই হ্যাঁ বিজা নাই জ্ঞান বরকা বিজা আছে এগুলা করছে কি মাঝে বলে তোরা ব্যাগ করে বরকা দাও তো মুসলমানে হইও তো মুসলমান মাঝে বলছে এখন বড় রেখে নাই আছে হইও বরকা তোর বরকা না দেখে হ্যাঁ হ্যাঁ আরো বরকা হয়েছে জ্ঞান বরকা তোর হয়েছে খাবার বরকা জ্ঞান বরকা তো না দেখে বুঝল আরো বরকা হয়েছে জ্ঞান বরকা সু পুঞ্জ খাবার বরকা দু বয় খাবার প্রত্যেক মানে বলে বরকা দেয় হ্যাঁ সুন্দর হইব সুন্দর হবে না তাহলে বরকা আসিয়া যে বরকা হা জ্ঞান বরকা এবং জ্ঞান বরকা হলে কি ধর্মজ্ঞান ধর্মচক্ষু ধর্মচক্ষু হলে এটা শুভ হয় শান্তি হয় বৌদ্ধ মানুষ ধর্মজ্ঞান নহয় ধর্মচক্ষু নহয় তাহলে অশান্তি ঢুকল কাটাকাটি মারামারি দিল জ্ঞান শক্তি যাতন খায় সে বুঝতে পারি যাতন জ্ঞান শক্তি নেই সে বুঝি পাত নয় কিয়া এই যে ত্যাগ ধর্ম কি ত্যাগ সে ত্যাগার কি সে শুনো না অর্থাৎ অরবি অর্থ মানে ন দেখে দিয়েছেন শীতও ন দেখে শতশিকও ন দেখে বাউন্নও শতশিক সে সিদ্ধ শতশিকে কি কাম করেন কি ধর্ম করেন তিনি মাঝে ন দেখেন ভগবান বুদ্ধ উপযুক্ত প্রজ্ঞপ্তির দ্বারাই অরবি সিদ্ধ শতশিক কুণ্ডে মানুষের যে প্রকাশ করছে দেশনা করছে অতি আশ্চর্য কথা অর্থাৎ বুঝির বাচ্চা কথা ন দেখে তো একটু সিদ্ধ শতশিক এগুলো কি কাম করতাম কি ধর্ম করতাম ই ন দেখে আজ ইনি প্রকাশ করা পক্ষে যে প্রকাশ করে তারা অসুবিধা পড়ে যারা জ্ঞানী তা বুঝিবার ক্ষমতা থাই তারাই বুঝিবে যারা অজ্ঞান মূর্খ তারা এই ধর্ম তারা বুঝিবার তার নয় এনে ভাই করলে বলে জ্ঞানী নয় বুঝো তুমি কথা এবার সে জ্ঞান কি মুখ্য জ্ঞান সমুদ্রের জ্ঞান দুঃখ নিরোধের জ্ঞান দুঃখ নিরোধ তারা বলে জ্ঞান দুঃখ জানে দুঃখ বুঝতে সমুদ্রের জানে কি কারণে দুঃখ অভিযোগ বুঝতে নিরোধের জ্ঞান নির্বাণের নিরোধ সুখ সেটা বুঝতে নিরোধের জ্ঞান নিরোধ জ্ঞান মার্গ জ্ঞানে আত্মস্থাঙ্গিক মার্গটা বুঝতে সেটি মুক্তির ফল এবং নির্বাণের ফল এবং সেটি কুফল আছে সমাজকে ওই সঙ্গে ইকো প উভয় এগুলো কোনো রং নেই যে চুয়া সমাজকে ওই প বর্ণ দেখো কি ওই যে ওমাকে বইও কোনো মানুষে একজন চল্লিশ হাজার টাকা পাই ঠে সিবিআই দেখি সে আমারা ওমাদি সিবিআই নদিনে আগদিন দেখি উদিনে সিবিআই কথা খুদু জ্বর তুই মই ফল রাতুন 40,000 টাকা ভাঙে মই সিগুলো মাগা চঙ্গে সে বাচ্চা নবাই কো জানে তুই 40,000 টাকা ধরা খুদু দিত মই তো বড় দেখো সমাজে 40,000 টাকা দি বাড়ি বলে বড় দেখো উয়াই না দেখো সেই কো জানে সে মাগা আছে দেখো 40,000 টাকা উঠে গিয়ে মই বড় দেখো উয়াই না দেখো কাজে তুই ওর থেকে বড় দেখো মুই তো ভাঙ তাতো 40,000 টাকা ভাঙ মুই যে মারিম উঠে গিয়ে মারিম আর মুই দি ভারি বলে বড় দেখো আর উয়াই না দেখো হয়তো মুই মারিম বই উঠে গিয়ে মুই বড় দেখো ইয়া উয়াই না দেখো কারণ তাতো নেজি সে যদি 15 লক্ষ টাকার হারা করতো তাহলে 40,000 টাকা দিবার তো
ওতে বুঝাতে আয় 50 লক্ষ টাকা যদি কারবার করে তাহলে 40,000 টাকাতে দি বাড়ি উঠে নয় ফারিব না দি বাড়িব ইকো বুঝে নেই তাই 40,000 টাকা হতো দিত থাকে মুই দিবার বন দেখো উপায় না দেখো ওদের ওদের মুজা ভাগ তাতো টেকাগুন মারি বেড়া চল কিন্তু মুই ফেবেটা বিচার দেখো মুই বুঝলি এই তোমার ইসে দেখো উঠে যাও না সে আমার আছে উঠে কথা মুই দি ভারিব দে টেকা 40,000 মুই বন দেখো ও ভাই দেখো এ তোমারই তোমার যে বস আছে ববো নেই উহাইয়া নেই বুঝলে ববন বহি তোমার তুমি কি সুখ আগে কান কি জ্ঞান আগে কি সত্যিও আগে যার তোর নাকি জ্ঞান তাই সত্য কোন তাই কি সুখ কান তাই এই যে তুই ব আগে উবই আগে যার তোর নাকি জ্ঞান নেই বিচার নেই তার তো সুখ নেই নেই উবই নেই তোমার এই শুনিবারে যদি বিচার নথায় জ্ঞান নথায় সুখ নথায় তাহলে ব নেই তাহলে উবই নেই তোমার তো যদি লোভ তাই হিংসা তাই অজ্ঞান তাই তাহলে সুখ আজ অবিদ্যাটাই তাহলে বুঝি বাচ্চা আজ শুধুরাজ্য সত্যি যদি নথায় তাহলে তোমার তুই বিচার নয় তুমি তাহলে দেখা যাচ্ছে এক সময় ভালো হালি একটু দেশনা করি যাই ওই বাস্তবিক বিচার করে হারারে করানো যায় হারারে করানো যায় বিচার খাই বিচার করিব প্রশ্ন করতাম তার সাগমা উনি বিচার থারিও বিচার নেই থারিও বিচার নেই থারিও বিচার নেই বুদ্ধ কথা নিকর অসাঙ্গলে সত্যের মধ্যে যে নানা সত্য আছে সত্যের মধ্যে সারিয়ার্য সত্যের বিচার দিব যে লোকোত্তর সত্য সত্যের মধ্যে আমি সারিয়ার্য সত্যের বিচার করলে তাহলে আমার শুভ তাহলে আমার জ্ঞান দেব লৌকিকের মধ্যে লৌকিক কর্মবলের যদি জ্ঞান পায় কর্মবল যদি বিশ্বাস পায় তাহলে আমার সামনে শুভ তাহলে আমাকে বিচার দেবো কর্মবল জ্ঞান যদি নেই কর্মবল বিচার নেই সারিয়ার্য সত্য জ্ঞান নেই সারিয়ার্য বিচার শিবিরে খলে খলে কি হতা ইকো বুঝে নেই খাই বাগানটা চলে যাচ্ছে উদে হতে মুখে মতো ইকো বুঝে নেই হ্যাঁ তুই মতো 40,000 টাকা মাগতে ইকো বুঝে নেই মুখে না মুখে ভাঙ তুই ফেলে কত নেই দিয়ে তাহলে বড় এই উপায় নেই কিভাবে যদি 50 লক্ষ টাকা হাবার কত 50 লক্ষ তাহলে 40,000 টাকা দিবার অনুযায়ী পারিব যে নেই তোমার কর্মবল বিশ্বাস নেই কর্মবল জ্ঞান নেই শারীরিক বিচার নেই শারীরিক জ্ঞান নেই তাহলে ইকো বুঝে নেই তা তো 40,000 টাকা আমার আচ্ছা
বুদ্ধ ধর্ম সাংতে থা উপরে ঠেঙা বুঝিয়া তুলি নবারে দান সৌর লই নবারে খাজা মাছ খাজা মাংস লই নবারে তারপর সাধারণ পাতকে নবারে Yeah.
সব কিছু আনন্দ জ্ঞানে পরিপূর্ণ হইয়ে তাই সে আমাকে তো যোগ যোগ কাল কাল বাজি দেব এবং আমি তারা পারে অবশ্যই আমাদের এই জগতের মধ্যে আমিও সুখ হয়ে পারি এবং অনেক প্রাণী সুখ হয়ে পারিবার এবং নির্বাণে হেতু লাভ করিবার নিয়ে আশা করো আমাদের সমাজত চিরকাল বিরাজমান থাকব তার নম্বরে অনন্ত জ্ঞানের পরিপূর্ণতা লাভ করছিল মাত্র আজ আমাদের মাঝে আগে তুমি ব্যাকুণে তারা শুনল মনে না হচ্ছ বিশেষত যারা মানে যে বিভিন্ন জায়গা নিচ্ছে জ্ঞান এগুনি আমার দায়বন বলছে বুদ্ধিমত্তা মানুষ জাগ আমি হচ্ছে সন্দেহ পরম গুরু বনবন্তের যে হব শুধু 1 মাস 2 মাস নয় আমি 10, 20 এবং 20 এবং 40 বা ততোধিক বা 100 বছর আমি তার দেখাব মানে সুন্দরভাবে সংরক্ষণ করিলে যেভাবে হোক চেষ্টা করি না করি রক্ষা করে করতে চাব জ্ঞান করে মনে রাখবা সব মানে কি হয় যে প্রচেষ্টা হয়ে করা হব এই মাসদীয় পরম গুরু বনবানদের হব আমি সম্পূর্ণ আগে নেই জনমান আমাদের বংশ পরম্পরা বিজ্ঞান এবং দায়ী দায়গণ বুঝবে সুযোগ পান জ্ঞান করে বৃষ্টির আগে বা পরবর্তী আলোচনা বিজ্ঞান থাকব তাই যা আমাদের সদীয় বনবানদের পরিপূর্ণ জ্ঞানে হয় যে তার সব কিছু মানে অনন্ত জ্ঞানে পরিপূর্ণ হইয়ে আমি বেক্ষণ আনন্দিত আমার তো বিদায় নয় যায় বেক্ষণে মনে রাখে বা তার আশীর্বাদ আমার আগে আমি অবশ্যই জয়ী হব আমি অবশ্যই তাদেরকে আমি পরম শান্তি পাব জন্য আশা করো তারপরে আমাদের ভিক্ষু শ্রমণ আরো যেন শ্রদ্ধীয় বনবাসীদের প্রবর্তন সে আমরা কামনা করো আমাদের এগুন যেমনি সেই মানে অনুকরণে তারাও মানে সব দিক সমৃদ্ধি বানানি পরম ছবি একদিন নির্বাণ জীবনে কামনা করি মহোদয় সর্বদিগম্বর কারণ লাগি পরিকল্প অর্পণ করিবার সে লোকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিবার রাঙামাটি জেলা প্রশাসন তারপরে কি সর্বোচ্চ চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং যারা মুরব্বী আহ্বান আমি তারা পুষ্পার্ঘ অর্পণ করিবার দায় করতেন ইতিমধ্যে আমার প্রধান পৃষ্ঠপোষক যার কথা রাখছি তারা অবদায়ী রাজ পরিবারবর্গ এবং শিক্ষা পরিষদের সিনিয়র সভাপতি বাবু গৌতম দেওয়ানদায়ী সহ পরিষদের কর্মকর্তা সদস্যবর্গ ইতিমধ্যে তারা পুষ্পার্ঘ অর্পণ করছেন সেলোকে পুষ্পার্ঘ অর্পণ করছেন আমার রিজিয়নাল কমান্ডার মহোদয় সেলোকে পুষ্পার্ঘ অর্পণ করছেন আমার মাননীয় পুলিশ সুপার পুষ্পার্ঘ অর্পণ করিবার আগে দিই আমার প্রধান পৃষ্ঠপোষক যার কথা রাখছি ব্যারিস্টার রাজা দেবশিকার লাগি কিছু সবাইকে বিনীতভাবে আহ্বান করুন। স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই মন্দিয়ান দামোহর অনন্ত পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সমবেত দর্শক বাসিকা পাবে
আবুল আমি বালকজনে হইতে শ্রদ্ধেয় বনবান্তে জিয়ে বই বা আমি শ্রদ্ধেয় বনবান্তেরে হারি খালি ইচ্ছে আমি যে প্রায় 12 ঘন্টা বদ্ধরিনী তাহাত্তর রাঙামাইকে লুমে একখান হতা শূন্য মতন হামদ বাদে সিয়ানা বাদে বনবান্তে নির্বাণ লাভ করছে দেয় লোকসান নয় সমান দিয়ে আমার ভগবান বুদ্ধ 2500 বছর আগে আজই বছর পাচ্ছি আমি হত্তম ভাগ্যবান যারা ইচ্ছে পর্যন্ত বনবান্তের সান্নিধ্য লাভ করছি বনবান্তেরে আমি 93 বছর বয়স পর্যন্ত আমি হয়েছে এত সালাদ আলোচনা আমাদের শূন্য আলোচনা শুভবানিয়ে দেখতে উঠি মহবুজ কিছুদিন আগে সেগুলোকে শুভবানি ফেলিয়ে ধীরে বুঝে ফেলাম কিন্তু আমি যদি প্রকৃত বুদ্ধ হইতে বনবান্তের অনুসারী হয়েছে বুদ্ধর অনুসারী হইতে আমি সব করি নভারি আমি আবেগেজ করি নভারি আমার তো সকল লাগি বুদ্ধ আর পান্তে যে হতান বলিও যে হত্যান দেখে দিও সিয়ান ফালান করতে কি যুদব তাকে সিয়ান ফালান করতে বাধা হবো আমার তো চিন্তা করা না উচিত পান্তে আমরা যে হত্যান দেখে দিয়ে সেই হত্যান আমার তো ভালো হইব আমি যদি পান্তেরে শ্রদ্ধা করি আমার তো চালেন পান্তে যে হতানি বুঝিয়ে তিনি আমার তো ভালো করে ভালো আমার তো চিন্তা করা উচিত পান্তে কোনো আমার লগে ঠেলায় আমি মন হন আমার ঘুরির সিয়ান ত্যাগ হজম হলুন মন হন আমার ঘুরির সিয়ান ত্যাগ কম হলুন আজ আমার কোনো প্রয়োজনীয় দেয় পান্তে এদিকে উড়ে আমার দেশনা দিয়ে সেই অনুসারে আমার হাম পরিচালনা করে না শীল সমাধি আর প্রজ্ঞায় প্রতিষ্ঠিত না আমি গেলাম বিভিন্ন প্রতিবন্ধকতা ফেলিও আমি এক এবং শান্তির অহিংসা শান্তি এবং অতীব বৈঠে দূরে থানা প্রত্যেক জীবের প্রতি দয়া থানা সেন মনে হয় এবং মন্ত্রে আমার মনে একবার মহাসূত্রবর্তন সূত্র বহর যে হিয়ান যে কেন অনিত্য আমি সে বললে বুঝি পারি আরে মনোবান্তে হিয়ান নয় মনোবান্তের জ্ঞান তার শিক্ষা মনোবান্তে বলখানে যিনি ফেলেছি তার মধ্যে ফেলে দিতে তার শিষ্যমন্ডলী তারা এলাকে আমার ধর্মগুরু মই আশাবাদী মানতে আমার লগে আলাদা লক্ষ্যে আমার ভিক্ষু সংঘ জানিয়ে করি সর্বজীবর কল্যাণ করতে হামগুরের জীবন মুসলিম দিয়েও তারা হামগুরি দেবা এক দেবা আর আমি উপাসক প্রশিক্ষক হোক ব্যাকুনি আমি এক এবং আমার মধ্যে বিমধ্যে পারে ব্যাখ্যানি হঠাৎ আমি আমাদের এক মত এবং যিনি ছিল আমাদের এই যে মহাপরিনির্ভর প্রাপ্ত হল সেই উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠান যেভাবে জয়ন্তী আমি মানতে এখন অনুষ্ঠান করিব যে প্রতি আন্তর্জাতিক ভাবে আমার সব ব্যাগ শ্রেণী হবে যারা বুদ্ধ ধর্ম নয় তারা দিয়েও আমি আহ্বান করিব থাকিব তার প্রতি পোষণ করিব একান্ত উদার আমি কেন অনুষ্ঠান করিব আমি যত জানি পারি আমি বৈঠকত হব যাতে ভিক্ষু সংঘর পরামর্শে আমি দল অনুষ্ঠান একান বা একাধিক আমি ঘুরি পারি মুই এমন কোনো
মই সহযোগিতা আমরাও আশা করমন আমি ধৈর্য মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এখন নতুন আশা করম মই বান্তি দায়ে ভিক্ষু সংঘের আমার শ্রদ্ধা জানানোর এবং যারা যারা সহযোগিতা করছেন এই কয়েকদিন ধরে মই ব্যক্তিগত তরফ নিয়ে বানানো বান্তের প্রশিক্ষণ গ্রহণ করিবেন ভিক্ষু সংঘের পরামর্শ চিকিৎসক যে বিভিন্ন ধরনের তারা কার্যকলাপ করছেন মর্যাদার মধ্যে জানি শুনি হরজানে পূর্ণ করণ আর আমি যদি বান্তের যে ডাহাত দিয়ে অজান্তে অপরাধ কিছু অপরাধ করিতে আমি বান্তে খাই আমি ক্ষমা প্রার্থনা সেই ভিক্ষু সংঘ খাই ক্ষমা প্রার্থনা সেই মই আশা করম আমি সুযোগে দিয়ে হেনে দলে যাব চিনি লৈ আমি পরিকল্পনা করিব অতীতত কি ইয়ে বজকানে চিনি নয় ইতিমধ্যে আমি আলোচনার মাধ্যমে তুম করিব যাতে বান্তের স্মৃতি অমর হয় যাতে বান্তে যেতদিন জিয়ান আমারে বুঝাইয়ে হইয়ে সত্য হইয়ে সিয়ান সুযোগে দি আমি ভালে ভারি আমার যোগ্য তার শিষ্য হয়ে যাতে আমারে বান্তে চাইয়া নেতৃত্ব দিলাম বান্তের স্মৃতি অমর বান্তের কদম আমি যাতে বাস্তবায়ন করে হারি আর জগত সকল প্রাণী চোখে बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि
মুক্তির পথ জ্ঞানের আলো ছড়িয়ে জন্মজোড়া মৃত্যুর সীমানা সুদূর নীলিমায় মুক্ত হাওয়ায় চাঁদ তারা সব অমল জ্যোতি ছড়িয়ে চলে গেছ জন্ম জোড়া বেধি মৃত্যুর সীমানা পেরিয়ে সুদূর নীলিমায় মুক্ত হাওয়া চাঁদ তারা সব অমল জ্যোতি ছড়িয়ে তুমি যে চলে গেছো দূরে তুমি যে চলে গেছো দূরে দান অর্থ যুব পরিত্যাগের দান। দানের দ্বারা যুব মুক্ত না, সারা কথা জ্ঞানী, সারা কথা শান্তি। আবার শীল, শীল শব্দের অর্থ হিংসা মুক্ত না। হিংসা মুক্ত হয়ে গিয়ে এই জ্ঞানী, সে শান্তি, সে শীল বলে বাড়ি। তারপর অজ্ঞান মুক্ত, অজ্ঞান মুক্ত হয়ে জ্ঞানী, সেবেলা হলে কি আর্যষ্টাঙ্গিক মার্গ পথে অনুশীলন করব, সে যুগত মুক্ত হব। বোধর্ম মূল হলে কি যুব মুক্ত, হিংসা মুক্ত, অজ্ঞান মুক্ত, তৃষ্ণা মুক্ত। একটু মুক্ত হয়ে গেছে জ্ঞানী নির্বাণ জগৎ লাভ করে পারে। যুগেই ঘটনা দেয়, হিংসাই ঘটনা দেয়, অজ্ঞানাই ঘটনা দেয়, তৃষ্ণাই আমার ঘটনা দেয়। মারামারি খাবার ক্ষতি করতে অজ্ঞান মারামারি করত ধর্ম জ্ঞান হয়, ধর্ম চক্ষু উৎপন্ন হয়, মুক্ত হয়ে গেলে, হিংসার যদি মুক্ত হয়ে গেলে, অজ্ঞানার যদি মুক্ত হয়ে গেলে, তারপরে মারামারি ডুবে করে, হিংসাই করে, অজ্ঞানে করে, হিংসাতায়, অজ্ঞানতায় দুঃখ দেয়। হিংসায় দুঃখ দিব, অজ্ঞানে দুঃখ দিব, কৃষ্ণে দুঃখ দিব, কৃষ্ণে পুনরঙ্গ হব। তাহলে জ্ঞান রইলে খাই, জ্ঞান সুখ হয়, সে অমর হব। অজ্ঞান রইলে খাই, অজ্ঞান রইলে খাই, সে দুঃখ করে সে মারা যাবে। তৃষ্ণা রই পুনর্জন্ম হয়ে যায়, তেনাই সুখ করি ওই খায়, দুঃখ পেলে সে মারা যাবে ওই পেলে। তৃষ্ণা মুক্ত পুনর্জন্ম হয়ে যায়, সুখ করি ওই খায়, সে অমর দেব, সে অমর। তাহলে বৌদ্ধর্ম উদ্দেশ্য লোভ, হিংসা, অজ্ঞান, তৃষ্ণা, এ সেরা মুক্তি হয়েছে, সে বাজে শান্তি, সে যুগত মুক্ত। কারণ মাসে লোক লোভ নেই, হিংসা নেই, অজ্ঞান নেই, তৃষ্ণা নেই। খারাপ রাত্রে ফল হয়, লোভ নেই, শিবের রাত্রে ফল হয়, হিংসা নেই, শিবের রাত্রে ফল হয়, এত অজ্ঞান নেই, শিবের রাত্রে ফল হয়, এত তৃষ্ণা নেই, শিবের রাত্রে ফল হয়। সমাধান শান্তি উপরে মারামারি চেষ্টা করে কি এখন সব খাবার আমি মারামারি মিললে যখন না করে অজ্ঞান মূর্খ, মূর্খ দাঁড়া, মূর্খ নবাব মন্দির মূর্খ দুশ্চিন্তাকারী, দুর্ভাগ্য বাসনকারী, দুষ্কর্মকারী, অহিতকারী এবং দুঃখ সৃষ্টিকারী। মূর্খ, মূর্খ মানুষ বুদ্ধ বুঝে দেয়, অনন্তকারী, অহিতকারী, দুঃখ সৃষ্টিকারী, মূর্খ। আবার মিথ্যা দৃষ্টি,
অর্থাৎ দেশের অমঙ্গল, দেশের বিপদ, দেশের দুঃখ সৃষ্টি করে মিটেছি। এই কাকমাউল খাল মারমা কাকমা বড়ুয়া যে বৌদ্ধ হল প্রায় দেখা যায় কি করে দেয় দেশের অমঙ্গল, দেশের বিপদ, দেশের দুঃখ আনয়ন করে। এই যে ভগবান বুদ্ধ বুঝে দেয় মিথ্যে কি মাঞ্জ কথা নশুনিবিয়া, মিথ্যে কি মাঞ্জ কথা নশুনিবিয়া, মিথ্যে কি কথা বিচার নকরিবিয়া, মিথ্যে কি অনর্থকারী, অহিতকারী, দুঃখ সৃষ্টিকারী, জগতের জনগণের দুঃখবাদী হয় একমাত্র মিথ্যে দৃষ্টি। এই যে সৈন্য দৃষ্টি এটা পরিবর্ত, সৈন্য দৃষ্টি হলে দেশের মঙ্গল, দেশের সুখ, দেশের শান্তি আমরা সঙ্গে প্রত্যেকের সৈন্য দৃষ্টি হোক খাওয়া মারামারি ওই বাড়ি বোয়া নিচে দিলে বিচার নকরে, নিচে দিয়ে মানুষ জানো নিচে মনে করে খাওয়ার সাহার অভিজ্ঞতা সব সত্য, অবলম্বনী সব মিথ্যে। মিথ্যে বলে খাইয়ার দেওয়া হয় উনি যা বিচার নকরে, মিথ্যে মানে কেনিয়া খাইয়ার দেওয়া হয় উনি বিচার নকরে। এ সম্প্রদায় মিথ্যে খাইয়ার হয় উনি নয়। মিথ্যে কোনো কোনো কর্মবল ইয়গাল প্রগাল বুঝি নবারিব। মিথ্যে মহাভাব, মিথ্যে দৃষ্টি দেশের অমঙ্গল মনে রাখিবা। মিথ্যে দৃষ্টি মানছি দেশের অমঙ্গল, দেশের বিপদ, দেশের দুঃখ তাকে জানিবিয়া। ও মঙ্গল আয়, ও বিপদ আয়, ও দুঃখ আয়, অরে হা তুমি কি করতে অমঙ্গল ডাঙর, বিপদ ডাঙর, দুঃখ ডাঙর, তোমার ক্ষমতা তুমি